বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো ভাগাবাত এক জং। ছবিটা 2001 সালে রিলিজ হয়েছিল এবং ছবিটার পরিচালকের দায়িত্বে ছিল হচ্ছে দীপক পাওয়ার, এবং ছবিটাতে লিড চরিত্রে আমরা মিঠুন চক্রবর্তী এবং আদিত্য পাঞ্চলিকে দেখতে পাই। তো এই ছবিটা আমার কেমন লেগেছিল, তো সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, এই যে ছবিটা না আছে ভাগাবাত এক জং, এই ছবিটা পুরোপুরি একটা অন্য জনরার ছবি, যেখানে পুরো একটা অ্যাকশন ড্রামা ছবি ছিল। এবং এখানে এই ছবিটা দেখুন, মিঠুন চক্রবর্তীর আগের দিন যে ছবিটা করেছিলাম অবিনাশ, সেই ছবিটার তুলনায় অনেকটা বেটার, বাট খুব একটা যে আহামরি কিছু ছবি সেটা কিন্তু না। তবে অবিনাশ ছবিটার থেকে এই ছবিটা কিন্তু অনেক অনেক বেটার ছবি। এবং এখানে দুজন ধুরন্ধর পারফরমেন্স রয়েছে, একটা হচ্ছে আদিত্য পাঞ্চলি এবং অবশ্যই মিঠুন চক্রবর্তী। দুজনেই দুটো সাইডে ক্যারেক্টারে অভিনয় করেছে এবং দুজনেই একে অপরের শত্রুতাই ছবির মধ্যে আমরা দেখতে পাই। তো কেমন লাগলো ছবিটা, তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো দেখুন, ছবিটার বিষয়ে আলোচনা করার আগে প্রথমে যদি আলোচনা করি, যে ছবির পরিচালক হচ্ছেন দীপক পাওয়ার এবং ছবিটার গল্প লিখেছেন হচ্ছে ইকরম আখতার, এবং চিত্রনাট্যের কাজও করেছেন দীপক পাওয়ার। ছবিটা সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন লেলিন ও জোভিয়ার, এবং সঙ্গীত হিসাবে কাজ করেছেন গোলাম আলী। ছবিটাতে অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী, আদিত্য পাঞ্চলি, মোহন যোশী, রতিকা সিং, দীপক সিং। তো এরা অভিনয় করেছে। ছবিটার গল্পটা যদি ছোট্ট করে বলি, আমরা দেখতে পাই যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, তার নাম হচ্ছে কৃষ্ণ, এবং অবশ্যই আদিত্য পাঞ্চলি ক্যারেক্টার যার নাম হচ্ছে অর্জুন। এবং দুজনাই হচ্ছে প্রচণ্ড বড় একজন মস্তান, এবং দুজন নেতার আন্ডারে কাজ করে এবং একে অপরের শত্রু। এবং সেই সময় দেখা যায় যে মিঠুন চক্রবর্তীর বোন এবং আদিত্য পাঞ্চলির ভাই একে অপরকে ভালোবেসে ফেলে, মানে তার ভাই এবং বোন দুজনের অপর একে অপরকে ভালোবাসে। কিন্তু তারা এটুকু জানে যে তার দাদাদের মধ্যে সম্পর্ক কিন্তু একটা অন্যরকম রয়েছে। তো সেই কারণে তারা, যেহেতু তার দাদাদের সম্পর্কটার মধ্যে সবসময় বিবাদ রয়েছে, তো সেই কারণে তারা সেই বিষয়টা তার দাদাদের সামনে খোলাখুলি বা সরাসরি বলতে পারে না। এবং তারা ঠিক করে যে সেই বিষয়টা নিয়ে তারা আলাদাভাবে একটা জীবনযাপন করবে, এবং সেই সময় তাদেরকে হত্যা করা হয়। এবং শেষ পর্যন্ত এরপর কি হয়, মিঠুন চক্রবর্তী এবং আদিত্য পাঞ্চলির ক্যারেক্টারটাকে আদৌ যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে, না তারা আবারও সেই নিজেদের মধ্যে ঝামেলা করতে থাকে, সেটা নিয়ে জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, মেন হচ্ছে এই ছবির, দেখুন এই ছবির প্লট বা বিষয়বস্তু নতুনত্ব কিছু নয়। তবে বিষয় হচ্ছে, দেখুন এই সময়, মানে সেই সময় যে ধরনের ছবিগুলো হতো, মিঠুন চক্রবর্তী বা আদিত্য পাঞ্চলির মধ্যে জুটিটা দেখানো হতো, সেটা ডেফিনেটলি দেখতে মজা লাগতো, দেখে আনন্দ পেতাম। তো এইখানেও কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাই, কারণ মিঠুন চক্রবর্তী এবং আদিত্য পাঞ্চলির মধ্যে যে জুটিটা আমরা দেখতে পাই, সেটা ডেফিনেটলি খুব মজা। এবং দুজনের মধ্যে যে অ্যাকশন ফাইট সিনগুলো রাখা হয়েছে, সেগুলো কিন্তু ডেফিনেটলি খুব ভালো ছবিতে। এছাড়াও প্রচুর অ্যাকশন সিন রয়েছে, যেগুলো সত্যি কথা বলছি খুবই ভালো লাগে। ছবিতে কিছু মারকাটারি ডায়লগ রয়েছে, যেগুলো কিন্তু আপনাকে দারুণ মজা দেবে। এবং পাশাপাশি ছবিতে গান যেগুলো রয়েছে, দেখুন গান খুব একটা বেশি নেই, 2টো না 3টার মতো গান রয়েছে। তবে গানগুলো আমার কাছে কিন্তু খুব একটা আহামরি কিছু মনে হয়নি যে বিশাল কিছু লেগেছে গানগুলো, তবে ঠিকঠাক গান। এবং ওভারঅলে ছবির বাকি স্ক্রিন প্লে, ক্যামেরার বা সেই সময় যে ধরনের ক্যামেরার কাজ হতো, সমস্ত দিক দিয়ে যদি বিচার করি, তো ওভারঅলে একটা ঠিকঠাক সিনেমা বলা যায়। হচ্ছে ছবিটার নাম হচ্ছে ভাগাবাত এক জং। ছবিটা না দেখে থাকেন অবশ্যই ছবিটা দেখতে পারেন। আজও ছবিটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।